আলহামদুলিল্লাহ, আজকে সফর মাসের ২৭ তারিখ, শেষ মঙ্গলবার। যেই কোনো সময় ভিডিওটি দেখছেন তখনই নবীজির শিখানো ছোট্ট একটি গুনাহ মাফ হওয়ার দোয়া এই মন থেকে শুধুমাত্র ৫ বার যদি পাঠ করতে পারেন, নবীজি ওয়াদা করে বলেছেন আজকে মঙ্গলবারে আপনার জীবনের যৌবনের যত বড় বড় কঠিন গোপন শক্ত গুনাহ আছে আল্লাহ ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটি গুনাহও আপনার জীবনে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। জীবনে কত গুনাহ করেছেন, অন্যায় করেছেন, গুনাহের কারণে আল্লাহ অসন্তুষ্ট হয়ে আছে হয়তোবা। এই জন্যেই তো আপনার দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না। নবীজি ওয়াদা করে বলেছেন এই আমলটি যদি আজকে মঙ্গলবারে মন থেকে করতে পারেন, অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। এই চোখ দিয়ে জীবনে কত গুনাহের দিকে তাকিয়েছেন, টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গান বাজনা, টিকটক, নাটক, ফেসবুকের দিকে এই চোখ দিয়ে ঘন্টার পর ঘন্টা তাকিয়েছিলেন। আপনার এই চোখের যত গুনাহ আছে, টিভি দেখার গুনাহ, সিনেমা দেখার গুনাহ, গান বাজনা, যত গুনাহ করেছেন চোখ দিয়ে, আজকে মঙ্গলবারের দোয়াটি পাঠ করার সাথে সাথে চোখের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে চোখগুলোকে নিষ্পাপ করে দিবে। একটি গুনাহও আপনার এই চোখের মধ্যে আর বাকি থাকবে না। এবং এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন, গান শুনেছেন, বাজনা শুনেছেন, মিথ্যা কথা, চুগলখড়ি, পরনিন্দা, যত গুনাহের কথা এই কান দিয়ে শুনেছেন, কানের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনার কানগুলোকে নিষ্পাপ করে দিবে। একটি গুনাহও আপনার কানের মধ্যে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। এবং এই মুখ দিয়ে, জবান দিয়ে জীবনে যত মিথ্যা কথা বলেছেন, চুগলখড়ি করেছেন, পরনিন্দা করেছেন, যত গুনাহের কথা এই মুখ দিয়ে, জবান দিয়ে বলেছেন, আপনার মুখের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনার মুখটাকে পবিত্র করে দিবে। এমন কি আপনার এই মনে মনে অন্তরে জীবনে যত গুনাহের কল্পনা জল্পনা চিন্তা ভাবনার গুনাহ করেছেন, আপনার মনে যত গুনাহ জমে আছে আল্লাহ মনের সমস্ত গুনাহগুলোকেও ক্ষমা করে আপনার মনটাকে পবিত্র করে দিবে। মোট কথা, আপনার যৌবনকালের যদি পাহাড় পরিমাণ গুনাহ থাকে, সমুদ্রের ফেনা পরিমাণ যদি গুনাহ থাকে, আল্লাহ সেই পাহাড় পরিমাণ গুনাহ, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহগুলোকেও ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটি গুনাহও আপনার জীবনে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। তাই অবশ্যই মন থেকে পাঠ করবেন আজকের এই মঙ্গলবারের শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়াটি। এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না। অনেকে বলে হুজুর আমাদের পরিবার সংসারে উন্নতি হয় না, অভাব শুধু লেগেই থাকে, চতুর্দিকে শুধু অভাব অনটন। এমন কোন দোয়া আছে যেই দোয়া পড়লে আল্লাহ অভাব অনটন দূর করে দিবে? হ্যাঁ, অবশ্যই এমন একটি দোয়া আছে, নবীজি ওয়াদা করে বলেছেন এই দোয়াটি পড়লে আল্লাহ আপনাকে রিজিক দিবে, ধন সম্পদ দিবে, টাকা পয়সা দিবে, চতুর্দিক থেকে আল্লাহ বৃষ্টির মতো রিজিক পাঠাবে। দোয়াটি পাঠ করলে, সেই দোয়াটি মন থেকে পাঠ করবে।
করবেন। এবং আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশাও পূরণ হয় না, অনেকে আছেন অনেক দোয়া করতেছেন, দোয়া কবুল হয় না, কিন্তু আপনি জানেন না এমন একটি ইসমে আজম দোয়া আছে, ওই দোয়া পড়ে আপনি আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করবে। ওই ইসমে আজম দোয়াটিও আজকে আমরা পাঠ করব, তারপর একসাথে আল্লাহর কাছে আমরা মুনাজাত করে দোয়া করব আপনাদের সবার জন্যে। আজকে মঙ্গলবার, শেষ মঙ্গলবার, এই সফর মাসের শেষ সপ্তাহের শেষ মঙ্গলবার, তাই আজকের দোয়া কবুল হবে। আপনারা মনোযোগ সহকারে আমলটি করবেন। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, সফর মাসের আজকে 27 তারিখ, শেষ মঙ্গলবার। যখনই ভিডিওটি দেখছেন মনোযোগ সহকারে দেখবেন। জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য সর্বপ্রথম মন থেকে তাওবাতুন নাসুহা করবেন। আপনি আল্লাহর কাছে প্রথমে বলতে হবে একটি কথা, তারপরে আপনি জীবনের গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য নবীজির শেখানো গুনাহ মাফের দোয়াটি পাঠ করবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আপনার জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে। সর্বপ্রথম আপনি কি বলবেন শুনুন। মন থেকে বলতে হবে, আল্লাহ, আমি জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি গো আল্লাহ, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। ও আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। এই কথাটা মন থেকে বলুন আমার সঙ্গে, তারপর দোয়াটি পাঠ করবেন। আল্লাহর নবীজি বলেছেন এটাই হচ্ছে তাওবাতুন নাসুহা। আর এভাবে তাওবাতুন নাসুহা করলে আল্লাহ জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দেয়। আবারও আমার সঙ্গে বলুন, তারপর দোয়াটি আমরা পাঠ করব। আল্লাহ, বলুন, আল্লাহ, আমি জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি গো আল্লাহ, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আশা করি আপনি বলতে পেরেছেন। চলুন আমরা এক্ষুনি গুনাহ মাফের দোয়াটি পাঠ করি। তার পূর্বে সর্বপ্রথম নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 5 বার দুরূদ শরীফ পাঠ করুন। কারণ মনে রাখবেন, দুরূদ ব্যতীত দোয়া কবুল হয় না। আসমান এবং জমিনের মধ্যখানে ঝুলন্ত অবস্থায় থাকে। আর দুরূদ শরীফ পাঠ করলে সাথে সাথে আল্লাহর আরশে আজিমের মধ্যে চলে যায়। এই জন্য প্রথমে দুরূদ শরীফ 5 বার পাঠ করুন। আল্লাহর নবীজি বলেছেন 5 বার দুরূদ শরীফ পাঠ করলে 50টা রহমত এক্ষুনি আপনার উপরে আল্লাহ সাথে সাথে নাজিল করে দিবে। আপনার আমলনামা থেকে 50টা গুনাহকে আল্লাহ কেটে দিবে, 50টা নেকি আল্লাহ আপনার আমলনামার মধ্যে লিখে দিবে। এবং একজন ফেরেশতা আপনার এই দুরূদের হাদিয়াটা নিয়ে নবীজির রওজা পাকে চলে যাবে। নবীজি আপনার দুরূদের হাদিয়াটা পেয়ে খুশি হয়ে যাবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রহমতের দোয়া করে দিবে। আল্লাহু আকবার। চলুন তাহলে এক্ষুনি আমরা সর্বপ্রথম নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 5 বার দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল
والمؤمنات والمسلمين والمسلمات আবারও পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات আবারও পড়ুন اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات আবারও পড়ুন اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য নিষ্পাপ হওয়ার জন্য নবীজির শিখানো গুনাহ মাফের দোয়াটি পাঠ করুন মন থেকে এবং প্রথমে আবারও আল্লাহর কাছে একটিবার বলুন আল্লাহ আমি জীবনে যত গুনাহ করেছি ভুল করেছি অন্যায় করেছি গো আল্লাহ আর জীবনে কখনো গুনাহ করব না আর জীবনে কখনো অন্যায় করব না আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও মাফ করে দাও দোয়াটি আমার সঙ্গে পাঠ করুন আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু دقه وجله وأوله وآخره وعلانيته وسره আবারও পড়ুন আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু دقه وجله وأوله وآخره وعلانيته وسره আবারও পড়ুন আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু دقه وجله وأوله وآخره وعلانيته وسره আবারও পড়ুন আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু دقه وجله وأوله وآخره وعلانيته وسره সর্বশেষবার পড়ুন আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু دقه وجله وأوله وآخره وعلانيته وسره
আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, টাকা নাই পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, নবীজির শিখানো দোয়াটি পাঠ করুন, আল্লাহ আপনাকে ধনী বানাবে, আল্লাহ আপনার উপরে রহমত বরকত নাজিল করবে, বিপদ আপদ গুলো দূর করে দিবে। দোয়াটি পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত-তুকা ওয়াল-আফাফা ওয়াল-গিনা। আবারও পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত-তুকা ওয়াল-আফাফা ওয়াল-গিনা। আবারও পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত-তুকা ওয়াল-আফাফা ওয়াল-গিনা। আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, দোয়া কবুলের জন্যে, মনের আশা পূরণের জন্যে আমার সঙ্গে সঙ্গে দোয়াটি পাঠ করুন। তারপরে আমরা একসঙ্গে আল্লাহর কাছে মোনাজাত করব। পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। চলুন এক ঘরে দরুদ শরীফ পাঠ করব, তারপর আল্লাহর কাছে মোনাজাত করব। সবাই এই ছোট দরুদ শরীফটা পড়ুন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ। 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 আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। চলুন তাহলে এক্ষুনি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রাণ খুলে দোয়া করি। আমার আল্লাহ আপনাদের দোয়াকে কবুল করবে, আপনাদের মনের আশাকে পূরণ করবে, জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে। দোয়া করুন আল্লাহর কাছে। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والعاقبة للمتقين والصلاة والسلام على محمد رسول رب العالمين. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار.
النار يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال والإكرام أي الله رب العالمين তোমার দরবারে ফরিয়াদ গো আল্লাহ, তোমার বান্দা বান্দিরা যারা আজকে মঙ্গলবার ও আল্লাহ সফর মাসের 27 তারিখের আমলটি করেছে মঙ্গলবারে, ও আল্লাহ সবার ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আমলকে কবুল ও মঞ্জুর করে নাও। জীবনে যত গুনাহ করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি, নফসের উপরে জুলুম করেছি আল্লাহ, আল্লাহ ভুল করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো গুনাহের দিকে যাব না। তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আয় আল্লাহ, আমরা যারা হাত উঠিয়েছি, যারা কবিরা সগীরা জাহিরি বাতিনি প্রকাশ্যে গোপনে জিনা ব্যভিচার পর্যন্ত করে ফেলেছে, জীবনে অনেক শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করে ফেলেছে, এখন তোমার বান্দা বান্দিরা হাত উঠিয়েছে, ও আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ, গুনাহের দিকে না তাকাইয়া তোমার অফুরন্ত রহমতের ভান্ডারের দিকে তাকাইয়া আল্লাহ তাদের সকলের জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, যা কিছু আমল করেছি লক্ষ কোটি গুণ সওয়াব বৃদ্ধি করে সর্বপ্রথম বিশ্ব নবীজির রওজা পাকে পৌঁছাইয়া দাও। বাবা আদম থেকে এই পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত যত মুমিন মুসলমান অন্ধকার কবরের মধ্যে যারা পরিমাণ ঈমান নিয়ে হাজার হাজার মন মাটি বুকে নিয়ে শুয়ে আছে আল্লাহ, সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের অনেকের মা নাই, মা হারা এতিম, অনেকের বাবা নাই, বাবা হারা এতিম গো আল্লাহ, আমাদের জনম দুঃখিনী মা বাবার কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ, তোমার বান্দা বান্দিরা যারা হাত উঠিয়েছে, ও আল্লাহ যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই আছে, দূর হয় না, রিজিকের সমস্যা আছে, টাকা নাই পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে আছে, আল্লাহ সবার অভাব অনটন গুলোকে দূর করে দাও, ঋণকে পরিশোধ করার তৌফিক দাও, ধন সম্পদ দাও, বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ তুমি উদ্ধার করে দাও। আয় আল্লাহ, যাদের ঘরের মধ্যে অশান্তি, আল্লাহ অশান্তি গুলোকে দূর করে দাও, যারা পেরেশানির মধ্যে আছে আল্লাহ পেরেশানি গুলোকে দূর করে দাও, যারা অসুস্থ আছে আল্লাহ সবাইকে তুমি সুস্থতার সুন্দর সুখীময় জীবন দান করে দাও। আয় আল্লাহ, আমাদের ঘরের যারা ইনকাম করে কাজ কর্ম করে আল্লাহ সবাইকে তুমি সুস্থ রাখো, কামাই রুজির মধ্যে বরকত দান করে দিও। আল্লাহ, আমরা যারা হাত উঠিয়েছি আল্লাহ আমাদের সকলকে তুমি মৃত্যুর আগ পর্যন্ত সুস্থ শরীরে চলাফেরা করতে পারি সেই তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, বড় বড় কঠিন কোন রোগ তুমি আমাদেরকে দিও না, নবীজির উসিলায় তুমি আমাদেরকে সুস্থ রাখো। আয় আল্লাহ রাব্বুল আলামিন, নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নিও। আখিরে তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আপনারা যারা আজকে সফর মাসের 27 তারিখ শেষ মঙ্গলবারের আমলটি করতে পেরেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দিও, জীবনকে ধন্য করে দিও। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দোয়াতে অংশগ্রহণ করবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন
এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন। ও আল্লাহ, তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনে একবার হইলেও মক্কা মদিনায় যাওয়ার মতো সুযোগ করে দিও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।